নরোত্তম। জয় জয় শ্রী রাধে। তা চলুন, শুধু তো নবদ্বীপ লীলায় থাকলে হবে না, একটু আমার রাধা মাধবকেও দর্শন করতে হবে। তা আমরা বৃন্দাবন একটু দর্শন করে আসি, তারপরে সেই যে জায়গায় ছিলাম সে জায়গায় ফিরে যাব। কি গো মায়েরা, যাবেন তো বৃন্দাবন? কই কোন কোন মায়েরা যাবেন না, একটু উলুধ্বনি দেন তো দেখি। এটা কেমন হলো না? আমি জিজ্ঞাসা করলাম মায়েরা যাবেন, বলছে হ্যাঁ যাবো বাবা। আর যখন বলছি কে কে যাবেন না একটু উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। আসলে বোঝার ভুল হয়েছে, একটু শোনার ভুল হয়েছে। তবে বাবা এটা একবারে প্রমাণ হয়ে গেল যে সংসারে কেন অশান্তি হয়, কি তাই না? এই ঠিকঠাক না শুনে আর না বুঝে উত্তর দিয়ে ফেলার জন্য অশান্তি। তবে অশান্তি আর হবে না, একটা ঔষধ দিয়ে যাচ্ছি। ওই যে বিসলেরি কিনলে বা অ্যাকোয়াভিটা যে জলের কোম্পানি আছে, হাফ লিটার করে জলের বোতল কাছে রাখবে, তাতে যেন জল থাকে। আর যখনই অশান্তি লাগবো মনে হবে, তখনই বোতলের ছিপিটা খুলে জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা মুখে নেবেন, জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না, দেখবেন আর অশান্তি হচ্ছে না। তাহলে বিষয়টা কি হলো? আমরা সংসারে যত চুপ করে থাকতে পারবো ততই সুখ, তত ভালো। কেন? যত চুপ তত সুখ, আর যত কথা তত ব্যথা। আমরা বৃন্দাবন যাব, আমার গৌরহরি আমাদেরকে কষ্ট যাতে না হয় তার জন্য একটা ট্রেন দান করেছে। আর সেই ট্রেনটা কোনো লোকাল নয়, একবার এক্সপ্রেস। ট্রেনটার নাম দিয়েছে কি? প্রেম ভক্তি এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনে উঠে যদি মাঝখানে কেউ নেমে পড়বো মনে করে, নামতে পারবে না গো। কেন জানো না? তার কারণ হচ্ছে এই ট্রেনটা নবদ্বীপে ছাড়ে আর একেবারে ইউপি উত্তরপ্রদেশ মথুরা স্টেশনের স্টপেজ, মাঝখানে কোনো স্টপেজ নেই। কিন্তু ট্রেনে উঠলেই তো হবে না, টিকিট লাগবে। টিকিট কে দিচ্ছে? টিকিট দিচ্ছে না আমার দয়াল নিতাই চাঁদ। আমার দয়াল নিতাই চাঁদ টিকিট দিচ্ছে। আমার নিতাই চাঁদ যদি করুণা করেন টিকিট দেয়, তবেই গৌরহরির প্রেম ভক্তি এক্সপ্রেসে চাপা যাবে। আর যদি টিকিট না দেয় নিতাই চাঁদ, জন্ম জন্মান্তর অপেক্ষা করলেও আমার গৌরহরির প্রেম ভক্তি এক্সপ্রেসে চাপাও হবে না, আর নবদ্বীপ থেকে বৃন্দাবন যাওয়া হবে না। কিন্তু আমার নিতাই চাঁদ আমাদের এই সকল ভক্তকে টিকিট দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। তাই চলুন আমরা মধুময় বৃন্দাবন দর্শন করে আসি। চলো 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 করিদর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 বলো করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। ও কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। কালিন্দ্রী যমুনা জয় দ্বাদশ কানন। সেথাই জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। চলো 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 করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা। মায়েদের কাছে নিবেদন, আপনারা গোপালের সেবা করবেন, কিন্তু যেন কখনো মনে স্থান পেয়ে যায় না আমি মা যশোমতী। কি করুস
কখনো যেন মনে স্থান পেয়ে যায় না যে আমি মা যশোমতী, কোনো বাবার মনে যেন স্থান পায় না আমি নন্দ রাজা, অপরাধ হবে। কারণ তাদের মতো স্নেহময়ী মাতা, স্নেহময় পিতাই জগৎ সংসারে আর কেউ হবে বলে মনে হয়। এখন তো অনেক মায়েদেরকে দেখেছি, কুম্ভে গিয়ে দেখলাম যে গোপালকে নিয়ে গেছে কুম্ভে স্নান করাতে, গোপালের নাক টিপে ধরে কুম্ভে ডোবাচ্ছে, তুলছে, এদিকে ক্যামেরা চলছে। হরি বল। হ্যাঁ, কিছু মনে করবেন না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে ভিউ বাসা। মানে লাইক হবে, ফেসবুক ইউটিউবে লাইভ হবে। হ্যাঁ না, দিনের শেষে ভুলে গেলে হবে না, সে ভগবান। তাকে ব্রহ্মরূপে, ভগবান রূপে, সখা রূপে, বন্ধু রূপে, সন্তান রূপে, স্বামী রূপে ভালোবাসো, কিন্তু দিনের শেষে ভুলে গেলে হবে না, সে ভগবান। তাই বলছে জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়া তো নবনী। জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়া তো নবনী। স্নেহ মাখা মাটি অঙ্গে করি ওরে পণ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলবালি কি সকলে মিলে একটু হাতের তালি দিয়ে দিয়ে, হ্যাঁ না তালে তালে, আরে ভैया थोड़ा ताल में ताले ताले। রাধা রানী কি জয়। কেন বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধা রানীর জয়ধ্বনি করতে হয়, তাই না? রাধা রানী কি জয়, মহারানী কি জয়, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसने वाली की जय जय। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। बोलो बरसन वाली की जय जय जय, बरसन वाली की जय जय जय। बरसाने वाली की जय जय जय, बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय। महारानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। হে রাধে 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 রাধে। তাহলে বৃন্দাবনে প্রবেশ করে রাধারানীর জয়ধ্বনি করলাম, এবার একসঙ্গে সকলে মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি বলো, বৃন্দাবন বিহারী লাল কি। না, এখানে জয় হবে না গো, একটু ভুল হলো। কেন যারা বৃন্দাবন গিয়েছেন তেনারা জানবেন যে বিশেষ করে মথুরা বা নন্দগাঁও যদি যাওয়া হয়, সেখানে যদি গোপালের সম্মুখে দাঁড়িয়ে কোনো ভক্ত কান্নাকাটি করে, তাহলে সেখানে যিনি গোপালের সেবায় তিনি কিন্তু বকে দেন, তোমাদের নয় না, যারা গোপালের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, এইখানে কান্নাকাটি করো না। বলছে সে কি ভক্ত ভগবানের কাছে এসে কাঁদবে না তো কি করবে? বলছে শোনো, কাঁদতে যদি হয়
তুমি শ্যাম কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, রাধা কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, গিরিরাজ পরিক্রমা করতে করতে কান্নাকাটি করো, কিন্তু আমাদের গোপালের কাছে নয়। কেন না? আমাদের গোপাল রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ ছিল না। হরিব কি তাই তো নাকি? তিনি রাজার ছেলে বলে, তাহলে এখানে কান্নাকাটি নয়, কি করতে হবে ওনারা দেখিয়ে দেবেন। এইভাবে ঠিক হাতের তালি দিতে হয় আর করে একটু হাসতে হয়। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হবে হাতি ঘোড়া পালকি, জয় কানাইহা লাল কি। তবে সবটা বলতে হবে না, আমি বলবো জয় কানাইহা লাল কি, আর আপনারা একসঙ্গে তালে তাল মিলিয়ে বলবেন হাতি ঘোড়া পালকি। কি বলবেন তো দেখি সবাই মিলে বলো, জয় কানাইহা লাল কি। হাতি ঘোড়া পালকে, জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে। বলো জয় সবাই তো বলছে না মনে হচ্ছে, সবাই তো মনে হচ্ছে বলছে না, সবাই বলছে না। শুনতে পাচ্ছি না তো। এই একটু থামো তো দেখি, বলছে নাকি? জয় কানাইহা লাল কি, এই তো বলছে, শুনতে পাও না কানে? কিন্তু এত ভক্তটা কম হচ্ছে। বলছে ভক্ত অনুযায়ী একটু জোর কম হচ্ছে। আচ্ছা একটু জোরে শুনিয়ে দেন তো, জয় কানাইহা লাল কি। বাবা জয় কানাইহা লাল কি। হাতি ঘোড়া